Welcome to Tripura Info News Update. And their leader adjusts the sails. The sails for this particular notion were adjust motivation to all of us, but a visionary and the person who gives us the belief to bring not only dispels darkness but also illuminates our soul. I request our esteemed chief guest Professor Dr. এবং আমি কিছুদিন আগেও আমি বলেছিলাম যে এখন লিভার ট্রান্সপ্লান্টের জন্য আমরা যাব। মোহন যে ফাউন্ডেশন তাদের সাথে আমরা কথা বলেছি, যিনি চেয়ারম্যান উনি ইউকেতে ছিলেন, সেখান থেকে উনি ফিরে সারা ভারতবর্ষের মধ্যে এই ফাউন্ডেশন কাজ করছে, একটা ফিলান্থ্রপিক অর্গানাইজেশন। ওনাদের সাথে আমরা কথা বললাম কি কি লাগবে, আমরা বললাম সব কিছু আমরা দেব। ডিজিজড যারা আছে তাদের থেকে যাতে প্রকিউর করা যায় লিভার, সেই ব্যবস্থা চিন্তা ভাবনা করছেন। সেখানে কথা প্রসঙ্গে বলা হচ্ছিল যে যে আমরা হিউম্যান বিং, আমাদের যে শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ট্রান্সপ্লান্ট করা যায় এবং কখন কত সময়ের মধ্যে সেটাকে কালেকশন করবে এবং প্রতিস্থাপন করবেন। এই যে ব্রেন ডেথ যখন হয়, আগের থেকে আমি বলবো যে সবাই এই বিষয়ে যদি আমরা অ্যাওয়ারনেস করতে পারি, যখন ব্রেন ডেথ হয়ে যায় পেশেন্ট ইজ নো মোর, তখন যদি সে আগের থেকে দিয়ে রাখে। যেমন ব্লাড ডোনেশন আমরা করি, ত্রিপুরা যেভাবে ব্লাড ডোনেশন হয় সেটা কিন্তু ভারতবর্ষের আর কোথাও হয় কিনা ডাউট। প্রায় 1% যে ডিমান্ড থাকে আমাদের পপুলেশন অনুযায়ী 40,000 ইউনিটস আমাদের অলরেডি প্রতি বছর আমাদের সেভাবে কালেকশন হয়। তো আমি সেখানে এটাই বলছিলাম, আমরা যখনই ব্লাড ডোনেশনে প্রায় সময় যাই সেখানেও আমরা অ্যাওয়ারনেস করবো যে কারোর লিভার দিতে গেলে আগের থেকে যদি আপনারা তার সম্মতি দেন, তাহলে যখন কোনো কারণে মারা যায়, ব্রেন ডেথ হয়, ডিজিজ, তার থেকেও আমরা কিন্তু এখানে কিডনি যেরকম হয় যে অ্যালাইভ কিডনি কিন্তু আমরা নিয়েছি। তো আগামী দিনে তাহলে কি হবে, আমাদের যে ব্যাংকগুলো হবে বিভিন্ন অর্গানে, সেই ব্যাংকগুলো অনেক বেশি এই ধরনের যে অর্গান সেটাকে রাখা যাবে। তো আমরা এখন সেই পর্যায়ে আছি। বারবার মুখ্যমন্ত্রীর সময় বেশিতে আমার কাছে অনেক লোক আসে, অনেকভাবে চেষ্টা করি হেল্প করার, এবং যদি 100 জন লোক আসে এর মধ্যে 90% যারা আসে তারা স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আসে। আমি ডাক্তারবাবুদের বসিয়ে রাখি, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বা ক্যান্সার হসপিটালের, এবং যিনি আমাদের সেক্রেটারি মহোদয় আছেন হেলথের, বা অন্যান্য লাইন ডিপার্টমেন্টের ওনারা থাকেন, বিভিন্নভাবে বিভিন্ন স্কিমের মাধ্যমে হেল্প করার চেষ্টা করি। কিন্তু খুব খারাপ লাগে যখন দেখি যে অনেক জিনিস আমাদের সুপার স্পেশালিস্ট থাকা সত্ত্বেও যখন জিজ্ঞেস করি যে এখানে তো আমাদের সুপার স্পেশালিস্ট আছে, আপনি কেন বাইরে যাচ্ছেন, বলছে না আমি তো গিয়েছিলাম, যাওয়ার পরে বললেন যে না এটা কাজ হবে না, এখানে হবে না, আপনি একটু বাইরে যান। তো সুপার স্পেশালিস্ট নিজেই যদি এটা বলে, তা আমি সেক্রেটারি মহোদয়কে বললাম আমি সমস্ত স্পেশালিস্টদের, সুপার স্পেশালিস্টদের নিয়ে বসুন, কি ওনাদের কি সমস্যা, যদি টেকনিক্যালি নো হাও যদি ওনাদের কম থাকে তাহলে আরও বেশি ট্রেনিং আমরা ওনাদেরকে করিয়ে নিয়ে আসবো। যদি কোনো জায়গায় ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা থাকে সেটাও আমরা দেব। পরবর্তী সময় উনি ওনাদের সাথে কথা বলেছেন। আবার অনেক সময় সুপার স্পেশালিস্ট আছে আমার হসপিটালে কাজ করবে না, কিন্তু অন্য আরেকটা ইনস্টিটিউশনে গিয়ে সে কাজটা করে, অদ্ভুত। যে কারণে একটা নোটিফিকেশন বের করেছি যে কোনো অবস্থায় গভর্নমেন্ট সেক্টরে যদি থাকতে হয় বাইরে কাজ করতে পারবে না, বিশেষ করে সুপার স্পেশালিস্টরা। এএনএম কোর্স চালু করে আজকে প্রায় 56-এর মতো এখানে স্টুডেন্টস আছে, এবং মোস্ট প্রবাবলি উনি বলেছেন সামটাইমস ইট গোজ আপ টু 70 লাইক দ্যাট। এবং সবচেয়ে খুশির বিষয় যে নর্থ ইস্টের সব প্রদেশ থেকে, আমরা অষ্টলক্ষ্মী বলি, সব প্রদেশ থেকে এখানে আসে। এটা একটা অত্যন্ত আনন্দের বিষয়। একটা প্রাইভেট অর্গানাইজেশন থেকে ডক্টর পার্থবাবু যে উদ্যোগ, সেটা কিন্তু সফল হয়েছে। ওনাকে দেখে অন্যরাও অনুপ্রাণিত হবে এবং এই ধরনের চেষ্টা ওনারা নিশ্চয়ই করবে। আমার এখনও মনে আছে যখন আমি ইচ্ছে ছিল একটা ডেন্টাল কলেজ খুলি, তো ওর সাথে আমি কথা বলি, তখন ওনার প্র্যাকটিসের এত বেশি মানে
এস্টাবলিশ ত্রিপুরাতে। তো ভাবলাম যে ওকে যদি রাখা যায় তাহলে অ্যাটলিস্ট মনিটরি বিষয়টা অনেকটা আমি বেঁচে যাব। ওনার সাথে আমি কথা বললাম, আরেকজন ফিনান্সিয়াল পার্টনার কলকাতায়, ওর সাথে কথা বললাম, চেষ্টার যে বিষয়টা আমি বললাম আর কি, ওর সাথে কথা বললাম, এক কথাই বললো যদি এডুকেশনের বিষয় থাকে আই এম উইথ ইউ। আমরা কয়েকবার বসলাম, অনেক সিটিংও হলো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তখন যে পারমিশন পাওয়ার জন্য যে বর্ণের বিষয় আছে, যে ধর্মের বিষয় আছে, আমাদের পারমিশন দেওয়া হয়নি, তখন রিজেক্টেড। সামনের দিকে এগোতে পারলাম না, না অন্যদেরকেও দিল না আমাদের করতে দিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি দেখলাম ওর মধ্যে হি ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট, আমরা জানি সবাই। তো তার উপর ভিত্তি করে এই যে চেষ্টা, যে বিল্ডিং ওনার স্বর্গীয় মা নামে এটা উৎসর্গ করেছে, এটা কিন্তু শুরু। আগামী দিন এটা কোন জায়গায় দাঁড়াবে, একজন ব্যক্তি বিশেষ কিন্তু এই ইনস্টিটিউট, এবং আলটিমেটলি এটা রাজ্য ভিত্তিক ইনস্টিটিউট হবে, আমি শিওর। রাজ্য ভিত্তিক পরে এটা দেশ ভিত্তিক একটা ইনস্টিটিউট হবে, এটাই হচ্ছে নিয়ম। যেসব ইনস্টিটিউটগুলো আছে আমরা যদি একটু পিছিয়ে গিয়ে তাদের ইতিহাস আমরা শুনি, আপনারা দেখবেন অনেক কষ্টে অনেক পরিশ্রমের পরে কিন্তু সেটা শুরু করেছে। এবং আজকে হয়তোবা ওনাদের নামটা কলেজের সামনে রেখেছে, ইনস্টিটিউটের সামনে রাখে, কিন্তু কি পরিশ্রম করে কিভাবে তিলে তিলে সেটাকে গড়ে তুলেছে সেই ইতিহাসগুলো আমরা জানি, যে কোনো ইনস্টিটিউশন আপনি। আমি হোপফুল যে আগামী দিন এই ইনস্টিটিউট, যেটা আজকে নর্থ ইস্টের সব স্টেট থেকে এখানে আসছে পড়াশোনা করতে, জিএনএম, এএনএম এবং বিএসসি নার্সিং সব মিলে আগামী দিন আরও কিছু ওনার থেকে আমি আশা করি আরও করবে। সরকার আপনাদের যারা এই উদ্যোগ নেবে, ডক্টর পার্থ সাহের সাথে আমরা আছি, নিশ্চয়ই কোনো অসুবিধা হলে আমার কাছে খুব ভালো লাগলো যে যখন উনি অ্যাপ্রোচ করলেন বিল্ডিংয়ের যে প্ল্যানের জন্য আমাদের এএমসির কাছে, খুব অল্প সময়ের মধ্যে সেটা মানে পাস করে দিল। তো সত্যিই এটা আমাদের সরকারের মানে ট্রান্সপারেন্সিরও একটা কিন্তু এটা মানে বলা যায় যে এটা কিন্তু একটা প্রমাণ। আমরা চাই যে তাড়াতাড়ি করে আমরা স্বাস্থ্য ব্যবস্থা ত্রিপুরাতে আরও যত তাড়াতাড়ি হয়, মানুষ ঘটি বাড়িঘর বিক্রি করে বাইরে যেন না যায়। আপনারা দেখেছেন অলরেডি আমরা 9টা সুপার স্পেশালিস্টি ডিপার্টমেন্ট আমরা শুরু করেছি, প্রায় 250 কোটি টাকা খরচা করে এজিএমসির মধ্যে আমরা একটা সুপার স্পেশালিটি ব্লক করেছি। এবং আমি যখন প্রথম সেখানে যাই, গিয়ে আগে দেখলাম, আমি বললাম যে এখন তো সেই গতানুগতিক হসপিটালের যে চেহারা সেরকম হলে হবে না, এখন সব মানুষ চাই যে একটা কর্পোরেট স্টাইলের হসপিটাল চাই। তো সেই ব্যবস্থা যেন থাকে, এবং আপনারা নিশ্চয়ই যদি এখানে গিয়ে থাকবেন, যদি যান দেখবেন সেখানে সেই ব্যবস্থা সেখানে আছে। আমাদের ত্রিপুরাতে এখন নিউরো সার্জারি থেকে আরম্ভ করে নিউরোলজি, আমাদের গ্যাস্ট্রোন্টোলজি, সমস্ত ধরনের সার্জারি এখানে হচ্ছে, সমস্ত ডিপার্টমেন্টগুলো ভালো কাজ করছে। এখানে অলরেডি আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করেছি 2টো পেশেন্টের, আগামী দিন বিরাট লাইন হয়ে গেছে, এবং 1 পয়সাও কারোর দিতে হয়নি, না পেশেন্টের দিতে হয়নি, না যিনি রেসিপিয়েন্ট বা যিনি ডোনেট করেছেন কাউকে 1 পয়সাও দিতে হয়নি, আমরা পুরো খরচা আমরা বহন করেছি। মিন ফর দ্য পিপল, সাফারিং পিপল, তাদের জন্য আমাদের কাজ করতে হবে, কোনো জায়গার মধ্যে কোনো খামতি যেন না হয়। তো সেই কাজগুলো আমরা করছি এখানে। আজকে ডিস্ট্রিক্ট যে হসপিটালগুলো আছে সেখানে ট্রমা সেন্টার অলরেডি আমরা শান্তির বাজারেই বলুন, সাউথেই বলুন, গোমতী ডিস্ট্রিক্টই বলুন, আমাদের ধলাই ডিস্ট্রিক্ট বলুন, ধর্মনগরে আমরা এর মধ্যে নর্থে আমরা করবো, সব জায়গায় আমরা ট্রমা সেন্টারগুলোকে আমরা অনেক বেশি স্ট্রেংথেনিং করছি, যাতে করে ট্রমা সেন্টার যখন একটা ইনস্টিটিউশনে থাকে তার কিন্তু লাইফ সেভিং অনেক খুব ইজিলি লাইফ সেভ করা যায়। তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি, ডক্টরসও এখানে প্রচুর এখন বেরোচ্ছে আমাদের এখানে, প্রায় 96, এখানে আমাদের প্রায় 86 থেকে 90 মতো এখন স্পেশালিস্ট আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে বেরোচ্ছে, টিএমসির থেকে অনেক সুপার স্পেশালিস্টরা বেরোচ্ছে।
এমসিএইচ এর কথা এখন আমরা চিন্তা ভাবনা করছি যে আগরতলাতে এমসিএইচ করা যায় কিনা, এবং ভাবা আর সাথে সাথে দেখি করে নেওয়া। আমাদের মধ্যে এত একটা দারুণ একটা রিলেশন এখন ডাক্তারদের সাথে আমাদের এক্সিকিউটিভের যে বিষয়, সেটা কিন্তু অনেক ফলপ্রসূ হচ্ছে। খালি আমি এক জায়গায় বললাম যে আমরা আগামী দিনে আমরা কিন্তু এই লিভার ট্রান্সপ্লান্ট করব, দেখলাম অলরেডি কাজ শুরু হয়ে গেছে, নিশ্চয়ই সেটা হবে এবং খুব রিস্কি। কিডনি ট্রান্সপ্লান্ট থেকে অনেক বেশি রিস্কি, পেশেন্টের জন্য হাই রিস্ক একটা বিষয়। পেশেন্টকে বুঝাতে হবে, পেশেন্ট পার্টিকে বুঝাতে হবে। তো সব জায়গায় আমরা করছি, কার্ডিও কেয়ার সেন্টার আমরা আমার সাথে করছি, আমি নিজেও সেখানে প্রায় 6টা থেকে 7টার মতো আইসিইউ বেড দিয়ে তৈরি। যে নাকি আজকে এনজিআই হঠাৎ করে পেইন হচ্ছে, চেস্ট পেইন, সাথে সাথে এই ধরনের যখন কার্ডিও কেয়ার সেন্টার থাকবে, তার জীবন কিন্তু বাঁচানো যায়। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.